আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। একটা সার্কিট আনছে আমার এক ভাই। সার্কিটার সমস্যা হচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টা চলার পরে হাই ভোল্টেজ হয়ে এই ক্যাপাসিটারগুলো ব্রাস্ট হয়ে যায়। ভার্টিক্যাল আইসির পিছনে যে ক্যাপাসিটার ভার্টিক্যালের এগুলা সব ব্রাস্ট হয়ে গেছে। সম্ভবত এই জায়গায় একটা ট্রানজিস্টর আছে, এটা লিক করে কিংবা ভোল্টেজ মিসিং করে। ক্যাপাসিটার যেগুলা ব্রাস্ট হয়ে গেছে এগুলা সব এখন খুলে ফেলবো। চায়না সার্কিট, এখনকার যে চায়না সার্কিটগুলা এগুলা এমনিতেই নর্মাল। অল্প কিছুদিন চলার পরে ডিস্টার্ব হয়ে যায়। অনেকগুলো ক্যাপাসিটার ব্রাস্ট হয়ে গেছে। ক্যাপাসিটার খোলার শেষে ক্যাপাসিটার যেই জায়গাতে ছিল জায়গাটা পরিষ্কার করে নিতেছি, আবার নতুন ক্যাপাসিটার বসানোর জন্য। নতুন ক্যাপাসিটার যেগুলা বসানো হবে এগুলা মোটামুটি আগের দিক থেকে ভালো কোয়ালিটি। এগুলা বাদ, আর এগুলা লাগাই দিব এখন। এগুলা বাদ। এই ক্যাপাসিটারগুলা মোটামুটি ভালো, লাগিয়ে দিব এখন। ক্যাপাসিটার লাগানোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন, ক্যাপাসিটারের এই যে মাইনাস আর সার্কিটের ভিতরে সাদা দাগ দেওয়া আছে, মাইনাসের এখানে ক্যাপাসিটারের মাইনাস এইটা, সার্কিটের মাইনাসে দাগ দেওয়া আছে সাদা। খেয়াল করে লাগাইবেন, যদি উল্টা লাগে কোনো সময় তাহলে সাথে সাথে ব্রাস্ট হয়ে যাইব। সবগুলা ক্যাপাসিটার বসানি শেষ। এখন জ্বালাই দিয়ে লাইন দিয়ে দেখব কি অবস্থা। জ্বালাই শেষ। লাইন দেওয়ার পরে দেখি ভার্টিক্যাল আইসি থেকে ধোঁয়া বের হচ্ছে। সার্কিটটা হাই ভোল্টেজ হওয়ার কারণে মোটামুটি অনেক মালই খারাপ হয়ে গেছে। ভার্টিক্যাল আইসি একবারে ফুইটে গেছে, ব্রাস্ট হয়ে গেছে ভার্টিক্যাল আইসি। আর একটা নতুন নিয়ে নিছি, লাগিয়ে দিব এখন। আগেরটা দেখতেই পাচ্ছেন ছিদ্র হয়ে গেছে, এটা নতুন।
ভার্টিক্যাল আইসি লাগানোর ক্ষেত্রে যেই নাটটা আপনি মারবেন এটা ভালোভাবে টাইট না দিলে ওভারহিট হয়ে আবার ব্রাস্ট হয়ে যেতে পারে ভার্টিক্যাল আইসি। আর নাটটা যদি ভালোভাবে টাইট থাকে, এই যে এখানে নাটটা যদি ভালোভাবে টাইট থাকে তাহলে ব্রাস্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। ভার্টিক্যালের ঝালাইগুলা দিয়ে লই। ঝালাই দেওয়ার ক্ষেত্রে একটু খেয়াল করবেন যাতে চুল পরিমাণ একটা আরেকটার লগে যাতে সংযোগ না থাকে। ভার্টিক্যাল আইসি লাগানোর পরে দেখি সাউন্ড আইসি লিক হয়ে গেছে হাই ভোল্টেজের কারণে। আস্তে আস্তে অনেকগুলা রোগ বের হচ্ছে সার্কিটের। এই যে এখানে লিক হয়ে গেছে সাউন্ড আইসির। একটা সার্কিটে এত সমস্যা থাকে, এটা হঠাৎ করেই হয় নাই। আমরা যারা টেলিভিশন ইউজ করি বেশিরভাগ লোকই টিভি রিমোটে বন্ধ রাখি, মেন লাইন বন্ধ করি না। এতে ভিতরে যে সার্কিটটা থাকে টিভির ভিতরে ওইটা সারাক্ষণ কারেন্ট পরিবাহিত হতে থাকে, যার ফলে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে। সার্কিটের বেশিরভাগ মালই ব্রাস্ট হয়ে গেছে। টেলিভিশন দেখা শেষ হলে নিয়ম হচ্ছে আপনার রিমোটে বন্ধ করে এর যে মেন সুইচ আছে ওটা বন্ধ করে রাখা, কিন্তু আমরা কেউই তা পালন করি না। আইসির নাম্বার ছিল 7522। আগের আইসিটা ছিল 2 ছিদ্রওয়ালা, আর এখন যে আইসিটা দেওয়া হচ্ছে এটা 1 ছিদ্রওয়ালা, তবে নাম্বার একই 7522 এটাও। সাউন্ড আইসিটা বসায় দিলেই সার্কিটের কাজ শেষ। এখন লাইন দিয়ে দেখব কি অবস্থা। ঠিক আছে, এসটি বের হচ্ছে। আবার দেখা হইব অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন।